মিডজার্নি এআই কেন আপনাদের কিনতে বলি এবং অন্য অন্য এআই কেন কিনতে বলি না, যেমন অন্য অন্য এআই আছে এগুলো আমি পছন্দও করি না, কেন আমার ফেভারিট লিস্টে মিডজার্নি 1 নম্বর। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আশা করি বুঝে যাবেন। চাইলে আপনি একদিনে 40, 50, 60 হাজার ফাইল পর্যন্ত বানাইতে পারবেন আমার এই সিস্টেমে। দেখেন বর্তমান অটোমেশন নিয়ে কত কিছু কিন্তু কোর্স শুরু হয়েছে। আমি বিশ্বাস করি এসব কিচ্ছু লাগে না। আমার অটোমেশন দেখবেন, এই যে আমার ভালোবাসার একটা গ্রুপ আছে, এই গ্রুপে আমরা নিত্য নতুন আর কি আইডিয়া বাইর করতেছি এবং ওইভাবে কাজ করার চেষ্টা করতেছি। তো দোয়া করবেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের আর অটোমেশন বলেন বা এইসব কোর্স করতে হবে না। আমার যত আইডিয়া আসবে আপনাদের সাথে শেয়ার করব, আর এভাবে আপনারা কাজ করবেন, শর্টকাটে ভালো কিছু করতে পারবেন। তো যাই হোক, এখন মিডজার্নি কীভাবে ব্যবহার করবেন, একদিনে 40-50 হাজার ফাইল কিভাবে বানাবেন, মিডজার্নির পুরো ব্যবহারটা আজকের ভিডিওতে দেখাবো। মানে সুবিধাগুলো কেন আমি মিডজার্নি ব্যবহার করতে বলি। তো এখন দেখেন আমি মিডজার্নি এখানে মনে করেন সার্চ দেবো, মিডজার্নি লিখে দেওয়ার পর আমি জাস্ট মিডজার্নির উপর ক্লিক করলাম। আমার মিডজার্নি আগেই লগ ইন করা আছে, জাস্ট এখানে লগ ইনের একটা অপশন আছে, আপনি এই যে নিচে থাকে লগ ইনের উপর ক্লিক করলেই লগ ইন করে নেবেন। তো নেওয়ার পরে দেখেন এই যে এখানে আছে ক্রিয়েট, এই ক্রিয়েটের উপর আপনার ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে দেখেন হোয়াট উইল ইউ ইমাজিন, তো এটা লেখা থাকবে, এখানে আপনার প্রম্পটটা দিতে হবে। তো এই প্রম্পটটা কীভাবে দেবেন, তার আগে কি করবেন, ছবি তৈরি করার আগে এখানে দেখেন এই যে একটা 3 ডটের মতন অপশন আছে, এটার পর আপনি ক্লিক করবেন। এখন এখানে রেশিও দিয়ে দেবেন। দেখেন আমি অলরেডি এখানে 3:2 দিয়ে রেশিও রাখছি, জাস্ট এটা 3:2 দিয়ে দেবেন। দিলে আপনার স্ট্যান্ডার্ড একটা সাইজ হবে। আর এখানে মডেল দেখেন অটোমেটিক আছে, তো এখানে দিয়ে রাখবেন। ব্যাস, এরপর আবার ক্লিক করবেন, এটা চলে যাবে। তো চলে গেলে আর আপনার কোনো প্যারা নাই। এখন যে কাজটি করবেন, আপনার মনে করেন এখানে এডিট আছে, এডিটের উপর ক্লিক করলে এখানে নেক্সট আসবে। আসার পরে ওরা টার্মস অ্যান্ড কন্ডিশন বলবে, আপনি জাস্ট ক্লোজ করে দেবেন। আমার কিছুই না, আপনার কাজ হবে ক্রিয়েট বাটন এবং অর্গানাইজ। এই অর্গানাইজ বাটনে কেন ক্লিক করবেন এটা দেখেন। এটার পর আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমি আজকেরা এই যে দেখতে পাচ্ছেন 14 তারিখ, এই 14 তারিখে কতগুলো ফাইল ডাউনলোড করছি সেটা এখানে দেখা যাবে। আর সেটা দেখার জন্য কী করবেন, আপনি জাস্ট এই টুডের উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে 77টা ফাইল মানে আজকের দিনে তৈরি হয়েছে সেটা দেখাচ্ছে। তো তার মানে বুঝতে পারছেন, আমি যদি চাই এই ফাইলগুলো জাস্ট কি করব, ডাউনলোডের উপর ক্লিক করলে কী হবে, ডাউনলোড কিন্তু হয়ে যাবে, মানে সব একসাথে ডাউনলোড হবে। তো যাক, আমি একবার দেখাই 40,000 ফাইল কিভাবে আমি তৈরি করি এবং তার বেশি ফাইল কিভাবে আমাদের লোকজন করতেছে সেটা দেখাই। তো সেটার আগে আমি কি করি, এই প্রম্পটটা আমি জাস্ট এখানে রেখে দিই, আর এটাও এখানে রাখি। ব্যাস, এখন আমি কি করি, এই যে দেখেন এই ক্রিয়েটের উপর ক্লিক করি, জাস্ট এখানে একটু ক্লিক, Ctrl+C, এখানে আমি Ctrl+V মেরে ইন্টার মারি, Ctrl+C করি, Ctrl+V মেরে এবার ইন্টার মেরে দিই, Ctrl+C করি, Ctrl+V মেরে এখানে ইন্টার মেরে দিই আর কি। তো এভাবে যদি আমি দিনভর করতে থাকি তাহলে কত হাজার ফাইল হবে। আমার কি কোনো প্যারা আছে যে কোনটা ফাইল আসছে, আমি জাস্ট এই প্রম্পটগুলো কপি করব, জাস্ট এখানে নিয়ে আমি পেস্ট করে দেব। দেখেন আমি কপি করতেছি, জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি, এখানে Ctrl+C, এখানে Ctrl+V ইন্টার, Ctrl+C দিলাম, এখানে Ctrl+V ইন্টার। এভাবে কিন্তু আমি একটানা ফাইল বানিয়ে যাচ্ছি। তো এভাবে আর কি মূলত আপনি একদিনে 50-60 হাজার বলেন 70 হাজার, যে যত শ্রম দেবেন তার তত ফাইল হবে। বাট আমার বিশ্বাস, আমি যেহেতু 40,000 মতন বানাইতে পারছি, আপনারা আমার থেকে ডবল পারবেন, কিছু না 60,000 পারবেন। তো এই ফাইলগুলো আপনি মনে করেন বানাইলেন, এইভাবে কপি করে করে পেস্ট করলেন, করার পরে জাস্ট অর্গানাইজ এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে টুডে আছে, এই টুডের উপর আপনি ক্লিক করলেন। ক্লিক করলে এই যে ডাউনলোডের উপর ক্লিক করলে ডাউনলোড হয়ে গেল। তো এটা করলেন। এখন মনে করেন এই দুইটা ফাইল আমার পছন্দ হয়নি, এই দুইটা ফাইল পছন্দ হয়নি, আচ্ছা উপরের তাই দেখে এই দুইটা ফাইল আমার পছন্দ হয়নি। তো চাইলে আমি এই দুইটা মোরের উপর ক্লিক, এই যে হাইড করে দিলাম। এরপরে এই দুইটা ফাইল যদি আমার পছন্দ হয়নি, সো মনে করেন আবার এই যে মোর হাইড, তার মানে আমি এখান থেকে হারাই ফেলাই দিলাম। এইভাবে আপনি সেলে কিন্তু হাইড করতে পারছেন। তারপরে সবথেকে বড় কথা হচ্ছে, আমরা যেহেতু অনেকেই ব্যবহার করি, সো এখানে সুবিধা আছে এক ক্লিকে আপনি ডাউনলোড করতে পারতেছেন, এক ক্লিকে আপনি চাইলে এগুলো হাইড করতে পারতেছেন। এই সুবিধাটা কিন্তু আমরা যে ডিসকর্ড সার্ভারে করি, এইগুলো কিন্তু এত দ্রুত করা, এইভাবে একটা একটা করে
ডাউনলোড করা অনেক ঝামেলার ব্যাপার। সো আমরা এই যে 3 মাসের চ্যালেঞ্জ যে গ্রুপ আছে, আমরা এই গ্রুপটা আমরা চাচ্ছি যে শর্টকাটে কিভাবে ভালো কিছু করা যায় এবং আপনাদের সামনের জন্য আমাদের ড্যাশবোর্ডগুলো দেখাইতে পারি যে না আমরা ভালো পরিমাণ ইনকাম করতেছি, যেহেতু আমাদের একটা চ্যালেঞ্জ নিছি যে 3 মাসের মধ্যে ভালো কিছু করে দেখাবো, 6 মাসের পর এসে আপনাদের 2 লাখ টাকার একটা ড্যাশবোর্ড দেখাবো। তো এই জায়গায় আমাদের বিভিন্ন আইডিয়া বাইর করে করে আর কি আমরা কাজ করতেছি, এই জন্য আপনাদের কাছে আসতেছি। তো মনে করেন আমি মিডজার্নির এই ফাইলগুলো আমার কি হয়েছে, ডাউনলোড করলাম, টুডের পর ক্লিক করলাম, এখন ডাউনলোডের পর ক্লিক, এখন মনে করেন এগুলো ডাউনলোড হয়েছে। হওয়ার পরে যে কাজটা হলো, মনে করেন এটা কেটে দিই, এই যে এরকম ডাউনলোড হবে। তো এটা আমি রাইট ক্লিক, আমি এক্সট্রাক্ট ফাইল করি। এখন মনে করেন এক্সট্রাক্ট ফাইল আমি এটা ডিলিট করে দিচ্ছি, এই যে দেখেন এই ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এখানে সিস্টেম কি দেখেন 50 থেকে 100 এরকম 50টা করে করে জিপ ফাইল হয়ে যাবে। তো আমি এখানে আপনাদের দেখানোর সুবিধার্থে জাস্ট আমি এই যে এই 4টা নিই, জাস্ট এখানে রাখি, ব্যাস এটা আমি ডিলিট করে দিই। আচ্ছা থাক, এটা সমস্যা নেই। তো এখন এই 4টা আমি কি করব, আপ স্কেল করব। এখন আমি এটা গিগাপিক্সেলে যাই, এই 4টা আমি জাস্ট আপ স্কেল করব, ওপেন। তো এবার আমি দেখেন এক্সপোর্ট দিচ্ছি, এক্সপোর্ট দেওয়ার পর আমি এখানে যে কোনো একটা ফোল্ডার ধরাই দিই। এখন আমি ডেস্কটপে নিই, ডাউনলোড, ব্যাস সিলেকশন। এখন আমি কোয়ালিটি আমি 100 দিয়ে দেবো, আর এখানে জেপিজি ফরম্যাট, কালার মোড এসআর দিবি, দেন এখানে সেভ। তো দেখেন এখানে আমার আপ স্কেল হয়ে যাচ্ছে। এই ফাইলগুলো আপ স্কেল হইলে আপনার আসল জিনিসটা আপনাদের একটু দেখাবো, কারণ এই জিনিসটাই দেখার দরকার। তো এটা আপ স্কেল হইতে থাক, আপনাদের আমি আমি স্টোকার স্টুডিওতে যাচ্ছি, যার পরে অ্যাড লোকাল ফোল্ডার। এখন আমি ডেস্কটপে যে ফোল্ডারটা খুলছি, এই যে নিউ ফোল্ডার, সিলেক্ট ফোল্ডার। এখন দেখেন এই যে এই ছবিটা চলে আসছে। এই ছবিটা আসলে কি হয়েছে, আমি এটার উপর ক্লিক করি, দেখেন এখানে ডিসক্রিপশন কিন্তু থাইকে যাচ্ছে। তো এটা হচ্ছে মূল সুবিধা, এটার নাম আমরা অধিকাংশ লোক জানি না। দেখেন এটার নামও আমি জানি না, যে চলে আসছে। এখন আসার পরে কি করছে, আমি সিলেক্ট করলাম, করার পর এই যে যে জিনিসগুলো আছে আমি এটা কেটে দিলাম, কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম, করার পরে সাজেস্ট কিওয়ার্ড। তো দেখেন এখানে চলে আসছে, আমি এটা দিয়ে দিলাম মনে করেন, তারপর একটা কোনটা দিব, এটা দিলাম, দেওয়ার পরে কিওয়ার্ড 35টা দিলাম, দেওয়ার পরে অ্যাড টু কিওয়ার্ড। তো এইভাবে করলে দেখেন আমার কত দ্রুত সহজে। এখন এবার আমি সেভ অল দিয়ে দিলাম, এখানে সেভ হয়ে গেল। তার মানে আমাদের যে সুবিধা মিডজার্নি এই যে এই প্রসেসে করলে এই ডিসক্রিপশনটা থেকে যাচ্ছে, এটা সবথেকে বড় সুবিধা, কারণ কোনটার কি নাম এটা আমরা জানি না। তো এইভাবে আমি চ্যাট জিপিটি বিভিন্ন জায়গা থেকে করতে গেলে দিনে 500টা ফাইলও আমি রেডি করতে পারবো না। আর এই প্রসেসে যদি আমি করি, মিডজার্নি দেখেন শত শত ফাইল আমি বানাইতে পারছি, মানে হাজার হাজার আর কি। তো এই সুবিধাটা আর কি আমরা এইভাবে করতেছি। তো ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। আর ডিসকর্ড সার্ভারে আপনার কি করতে হবে, 4টা ফাইল একবার তৈরি হলো, পরে একটার উপর ক্লিক করলাম, পরে আবার ওইটা আমরা ডাউনলোড করব, একটা একটা করে সেভ দিতে হবে। তো একটা একটা করে সেভ দিতে গেলে কত টাইম লাগে। সো আমি যদি টুডের উপর ক্লিক করি, এই ডাউনলোড অল দিতে পারতেছি এবং কি করতে পারছি, এই ট্যাগগুলো থাকতেছে। তো এই প্রসেসে চাইলে আপনি কিন্তু কাজ করতে পারেন। আর দেখেন আমরা কি করতেছে, আমাদের অ্যাডমিন সেকশন আমরা যে একটা উদ্যোগ নিছি, যেই মিডজার্নি কিনে দেব। তো এভাবে কিনে দিয়ে আমাদের কিছু লাভ হচ্ছে, আপনারা অধিকাংশ লোককে হয়তোবা গ্রুপে হিসাব দিয়ে দিচ্ছি যে আমরা 1000 টাকা করে নিচ্ছি, জাস্ট ফর্মগুলো রেডি করে দিচ্ছি, আপনি জাস্ট কপি করবেন, পেস্ট করবেন, তারপরে এইগুলো ডাউনলোড করে নিয়ে এই প্রসেসে কাজ করবেন। তো আপনি ডিসকর্ড সার্ভারে সারা রাত সারাদিন কাজ করে আপনি 30,000 ফাইল কিন্তু 1 মাসে বানাইতে পারবেন না। আর এটা যদি 1-2 দিন সময় নিয়ে কাজ করেন, এটা কিছু না 1 লক্ষ ফাইল বানাইতে পারবেন। এখন আপনারা বলেন যে ডিসকর্ড সার্ভারে নেবেন না মিডজার্নি সার্ভারে নেবেন। তো যাক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো কিছু আপনাদের শেখাইতে পারি এবং আপনাদের সামনে ভালো কিছু আনতে পারি।